হ্যালো ফ্রেন্ড, সকলে ভালো আছেন নিশ্চয়ই। যারা দীর্ঘদিন ধরে কোমরের যন্ত্রণা বা ব্যথায় ভুগছেন, যারা দীর্ঘদিন ধরে ডক্টরের ট্রিটমেন্টের মধ্যে আছেন, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এই 5টা টিপস ফলো করুন, অনেকটা উপকার পাবেন। নিয়মিত ব্যায়াম যারা করছেন অবশ্যই ব্যায়াম করবেন, নিয়মিত মেডিসিন যারা খাচ্ছেন অবশ্যই খাবেন, কিন্তু এই 5টা টিপস ফলো করবেন, আপনার কোমরের ব্যথা যন্ত্রণার হাত থেকে অনায়াসে মুক্ত হতে পারবেন। নমস্কার, যোগ আরাধনায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে প্রথম টিপস কোমরের ব্যথা কমানোর জন্য, সামনের দিকে ঝুঁকে হেঁট হয়ে কোনো কাজ করবেন না, বা ভারী কোনো জিনিস সামনের দিকে ঝুঁকে হেঁট হয়ে তুলবেন না। দ্বিতীয় টিপস, যারা নিয়মিত সিঁড়ি ভাঙেন তারা চেষ্টা করবেন কম সিঁড়ি ভাঙার জন্য, বা সিঁড়িটা অ্যাভয়েড করলে ভীষণ ভালো হয়। এতে কোমর নমনীয় থাকে এবং ফ্লেক্সিবিলিটি বজায় থাকে এবং রক্ত চলাচল স্বাভাবিক থাকে। তাই আপনারা চেষ্টা করবেন সিঁড়িটা অ্যাভয়েড করার জন্য। আজকে তৃতীয় টিপস হলো, যারা নিয়মিত মেঝেতে বসে খাবার খান বা ভাত খান, একটু চেষ্টা করবেন চেয়ার টেবিলে বসে ভাত খাওয়ার জন্য। হেঁট হয়ে বসলে এবং হেঁট হয়ে বসার সময় এবং হেঁট হয়ে বসে থেকে ওঠার সময় আপনাদের কোমরের ব্যথা বাড়তে থাকে। আপনাদের যেটা দরকার, মেঝেতে বসে খাওয়ার পরিবর্তে চেয়ার টেবিলে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। চতুর্থ টিপস, বাথরুমে বাংলা প্যানের পরিবর্তে কোমোড ব্যবহার করুন। এতে কোমর অনেকটা আরাম পাবে, কোমরের নমনীয়তা অনেকটা বৃদ্ধি পাবে, রিল্যাক্সে থাকবে। আপনি যদি বাংলা প্যান ব্যবহার করেন তা আপনার কোমরের সমস্যা হতে পারে, ব্যথা যন্ত্রণা বাড়তে পারে। কোমরের ব্যথা যন্ত্রণা দূর করার জন্য আজকের পঞ্চম টিপস, সঠিকভাবে বিছানায় শোয়া এবং বিছানা থেকে সঠিকভাবে ওঠা। আমরা যখন বিছানায় শুয়ে পড়ি, হঠাৎ করে বসে থেকে চিত হয়ে শুয়ে পড়ি, এই অভ্যাসটা খুব খারাপ। আমাদের যেটা করতে হবে, হাতের উপর ভর দিয়ে ধীরে ধীরে বিছানায় শুতে হবে এবং ধীরে ধীরে হাতের উপর ভর দিয়ে আমাদের উঠে বসতে হবে। এইভাবে শোয়া যদি আমরা অভ্যাস করতে পারি, আমাদের কোমরের ব্যথা যন্ত্রণার হাত থেকে অনায়াসেই মুক্ত হতে পারবো। আপনারা যদি এই 5টা টিপস নিয়মিত ফলো করেন, মাত্র 1 মাস আপনাদের মেডিসিন নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। আপনারা নিয়মিত আসন করুন এবং এই টিপসগুলো ফলো করুন, দেখবেন বাড়িতে বসেই নিজেকে কোমরের ব্যথা যন্ত্রণার হাত থেকে মুক্ত রাখতে পারছেন। দেখবেন এইরকমই হেলথ টিপস পেতে যোগ আরাধনা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।